মাত্র 14 বছর বয়সী গর্ভবতী হলো লালবানু। বর্ষার এক দুপুরে এই সুখবরটি এলো তার কাছে। তবে লালবানুর জন্য এই খবরটি সুখের ছিল না। তার চোখে মুখে বিষণ্ণতা স্পষ্ট ফুটে উঠেছে। লালবানুর বিষণ্ণতা মুখশ্রী দেখে তার যা ফরিদা বেগম বললেন, কি হয়েছে, তুমি খুশি নও? লালবানু জবাব দেয় না। ফরিদা বেগমের আড়ালে তার চোখের কোণে আসা অশ্রুটি মুছে ফেলে। সাল 1990। বাবা মা হারা এতিম লালবানু 12 বছর বয়সে গ্রামে মাতব্বর মাজেদ খায়ের বধূরূপে খাবারেতে এসে উপস্থিত হয়। বধূ সাথে তাকে বেশ মিষ্টি লাগছে। সদ্য কিশোরী জীবনে পা রাখা লালবানু চোখে মুখে রঙিন স্বপ্ন, এক আকাশ স্বপ্ন নিয়ে সে বধূবরণ শেষে খাবারের অন্দরমহলে প্রবেশ করে। দোতলা বিশিষ্ট এই বাড়িতে লালবানুর জায়গা হয় উপরতলার এক বড় ঘরে। ছোট্ট কিশোরী তখনও জানত না স্বামী স্ত্রীর সম্পর্ক কি, শুধু জানত মামি বলেছে সেখানে ভালো থাকবে। এই বাড়িটি তার, এই সংসার তার। এখানে সে স্বামীর ভালোবাসা পাবে, আদর পাবে, যত্ন পাবে। সবচেয়ে বেশি যেটা পাবে, দুবেলা দুমুঠো ভালো খাবার, যেটা সে তার মামির বাড়িতে পেত না। লালবানু একবার বধূবেশে থাকা নিজেকে দেখে মুচকি হাসে। তারপর তার পেটে হাত দিয়ে মুচকি গলায় বলে, ভাতের জ্বালা বড় জ্বালা, হাছাই কি আমি পেট ভরা ভাত পাবো এখানে? প্রশ্নটি লালবানুর মধ্যে জমা থাকে। তখনও সে জানত না এ বাড়িতে তার ভাতের অভাব না হলেও অন্য কিছুর অভাব হবে। সে অভাব সম্পর্কে সে অনগত নয়। লালবানুকে ভাবনায় মগ্ন করে দেখে তার যা ফরিদা বেগম বলে, কি ভাবছো নতুন বউ? কিছু না, লালবানু মুচকি হাসে জবাব দেয়। ফরিদা বেগম বলে, আমি তোমার কে হয় জানো? কে? লালবানু জানে না, তাই প্রশ্ন করে। জবাবে ফরিদা বেগম বলে, আমি তোমার ছোট্ট যা, তোমার দেবরের বউ, ছোট যা। লালবানু কৌতূহলী হয়ে ওঠে, পুনরায় জিজ্ঞেস করে, আপনি তো আমার চাইতে বড়, তাহলে ছোট হলে কি করে? ছোট্ট লালবানুর কথা শুনে ফরিদা বেগম শব্দ করে হাসি দেয়। তারপর বলে, কারণ তুমি এই খাবারের বড় বউ। বয়স যতই হোক, ছোট না হোক কেন, সম্পর্ক তুমি আমার বড়। আচ্ছা। লালবানু মাথা নাড়ায়। সে বুঝতে পেরেছে। ফরিদা বেগম লালবানুর সাথে নানা গল্প শুরু করে দেয়, বিশেষ করে মাজেদ খায়ের ব্যাপারে অনেক কিছু লালবানুকে বলে। এক পর্যায়ে ফরিদা বেগম বলে, মাজেদ খুব ভালো আদর করতে পারে। আপনি কিভাবে জানলেন? লালবানুর অবুঝ মন প্রশ্ন করে ওঠে। ফরিদা বেগম কিছুটা হকচকিয়ে যায়। তারপর বলে, আসলে আমার বড় যা বলতো, তার ব্যাপারে নানা গল্প করত, তখন জেনেছি বড় যা। লালবানুর কথায় ফরিদা বেগম মুচকি হাসে। তারপর বলে, হ্যাঁ, তোমার আগে যে মাজেদ খায়ের বউ ছিল, লালবানু মাজেদ খায়ের দ্বিতীয় বউ। এটা শুনে লালবানু কিছুটা অবাক হয়। তার মামি তাকে এই বিষয়ে কিছু বলেনি। অন্যদিকে ফরিদা বেগম তার বড় জায়ের ব্যাপারে নানা গল্প করে যায়। বাসর ঘরে লালবানুকে বসিয়ে রেখে ফরিদা তার বিধবা শাশুড়ি মালিকা বেগমের কাছে যায়। মালিকা বেগম ফরিদাকে দেখে শান্ত গলায় জিজ্ঞেস করে, কিছু বলবে? বলেছিলাম আম্মা, কয়েকদিন লালবানুকে আপনার সাথে রাখলে হতো না? আসলে খুব ছোট্ট। ফরিদা বেগমের বাক্যটি সমাপ্ত করতে না দিয়ে মালিকা বেগম বলে, যে মায়া লাল সুতা দেখে সে মায়া আবার ছোট হয় কিভাবে? মাইয়া মেলা বড় হয়েছে, স্বামী একবার আদর কইরা দিলেই সব বুঝা যাইব। ফরিদা বেগম কথা বাড়ালো না, কারণ লাভ নাই। মালিকা বেগম পুনরায় বলে, লালবানু কি তোমার বড় হয়? ভাবি কইবা? আচ্ছা। ফরিদা বেগম মাথা নাড়িয়ে চলে যায়। মালিকা বেগমের হাতে পানটি গোল করে মুখের ভেতরে দিয়ে দেয়। পান চেবাতে চেবাতে বলে, ছোট্ট হলে বিয়া দিচ্ছিল কেন? আমরা বিয়া করি নাই। 9 বছর বয়সে বিয়া করেছি। 10 বছরে লাল সুতা দেখার লগে লগে বাসর করেছি। বিরক্ত কণ্ঠে ফরিদা এবং লালবানুকে উদ্দেশ্য করে কয়েকটা গালি দিয়ে দেয় মালিকা বেগম। লালবানু বাসর ঘরে বসে রয়েছে, তার কিছুটা ভয় করছে। সেই সময় দরজা খুলে মাজেদ খা প্রবেশ করে। লালবানু তার উপস্থিতি বুঝতে পেরে আরও ভয় পায়। মাজেদ খা ধীরে ধীরে লালবানুর পাশে এসে বসে অস্তে করে লালবানুর হাত ধরে। লালবানু কিছুটা কেঁপে ওঠে। মাজেদ শান্ত এবং স্পষ্ট গলায় বলে, আজ হইতে তুমি এই বাড়ির বড় বউ। বড় বউ হওয়া কিন্তু 4টে কোণে কথা নয়। বড় বউ মানে মেলা দায়িত্ব। তোমারও এইসব দায়িত্ব পালন করতে হইবে। আমি জানি তোমার সম্পর্কে কোনো অভিযোগ শুনি না। আম্মা বা বাড়ির অন্য কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ দিলে মাজেদের গলায় কিছুটা হুমকির সুরে শোনা যায়। লালবানু ভয়ে কেঁপে ওঠে। মাজেদ খা পুনরায় বলে,
তোমার মামিরে 2 ভরি স্বর্ণের চেন দিয়েছি, সে তোমারই সব বোঝাইয়া শোনাইয়া পাঠাইয়েছে তো? লালবানু মাথা নাড়ায়। হ্যাঁ, তাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছে। মাজিদ বলে, তাহলে তো হয়েই গেল, চলো বাসর শুরু করি। লালবানু বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। মাজিদ ধীরে ধীরে লালবানুর কাছাকাছি আসে, তবে লালবানু তাতে বাধা দেয় না। মামি এবং ফারিদা বেগম তাকে বলে দিয়েছে মাজিদ এইভাবে তার কাছে আসবে, তাতে তার অনেক ভালো লাগবে। কিন্তু কয় লালবানু তো ভালো লাগছে না, তার কষ্ট হচ্ছে। কষ্ট না পেরে লালবানু চিৎকার দিয়ে ওঠে। লালবানু চিৎকার দেওয়ার মাজিদ তার মুখ চেপে ধরে বলে, চিৎকার কয়টা কি আমার মান সম্মান ডুবাবি? চুপ কর। মাজিদের কণ্ঠে হিংস্রতা ছিল। লালবানু চুপ করে যায়, কিন্তু তা পারছে না এসব সহ্য করতে। এক পর্যায়ে লালবানু জ্ঞান হারায়। সকালবেলা লালবানুর জ্ঞান ফেরাতে সে নিজেকেই বিছানায় আবিষ্কার করে। পাশে শাশুড়ি এবং যা বসা। লালবানুর জ্ঞান ফিরতে ফারিদা বেগম বলে, এখন কেমন লাগছে? ব্যথা করছে? লালবানু মাথা নাড়ায়। এর অর্থ হ্যাঁ, তার ব্যথা করছে। মালেকা বেগম গর্জে ওঠে, কর্কশ গলায় বলে, হ্যাঁ, আমাগো বিয়া হয় না, আমরা বাচ্চা পয়দা করি না, আমাগো স্বামী সোহাগ করে না। কই, আমাকে তো ব্যথা লাগে না? তাগো একেবারে ব্যথায় জান যায়। ফারিদা এবং লালবানু দুজনে ভয়ে কেঁপে ওঠে। তবু সাহস করে লালবানু বলে, আম্মা, আপনে বাছায় ব্যথা লাগে নাই? ফরিদা ভেবেছিল মালিকা বেগম এবার আরও ক্ষিপ্ত হবে, কিন্তু না, তিনি কিছু বলেনি, শুধু এক পলক লালবানুর দিকে তাকায়। তারপর বোধ হয় নিজের প্রথম বাসরাতের কথা ভেবেছিল। তবে দ্রুত ভাবনা থেকে বের হয়ে কঠিন গলায় বলে, ছোট্ট বউ, তোমার ভাবিরে বোঝাও, এইসব স্বাভাবিক। জামাই বোর আদর সোহাগ করবো, এটাই তো দুনিয়ার নীতি। ফরিদা বেগমকে আরও কিছু কথা বলে মল্লিকা বেগম বের হয়ে যায়। মল্লিকা বেগম চলে যেতে ফরিদা লালবানুকে উদ্দেশ্য করে বলে, ক্ষুধা লেগেছে? লালবানু মাথা নাড়ায়। ফরিদা বেগম লালবানুকে ধরে বসায়, তারপর বলে, আমি খাবার নিয়ে আসছি। ফরিদা বেগম চলে যেতেই রাতের কথা ভেবে লালবানুর চোখে অশ্রু চলে আসে। লালবানু বিছানা থেকে নামে। মাত্রই ফরিদা বেগম খাবার খাইয়ে দিয়ে গেল। লালবানু সেটা খেয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ মনে হলো একটু উঠে হাঁটাহাঁটি করা দরকার, তাই উঠল। লালবানু উঠে দাঁড়াতে তার মনে হলো সে দাঁড়াতে পারছে না, ব্যথাটা কেমন জ্বালা পোড়া করছে। লালবানু তৎক্ষণাৎ বিছানায় শুয়ে পড়ল। সে সময়ে মল্লিকা বেগম গলাও ভেসে আসলো। সে বলছে, রাব্বু, আসছিলাম না, আমরা সংসারের কাজ না কইরা ঘরের মধ্যে বইয়া থাকলে আমাগো শাশুড়িরা আমাকে খুন্তি দিয়া পেটাইতো, আর আমার বউরা ঘরের মধ্যে বইয়া রং তামাশা করে। পড়া কপাল আমার, আমার কপালে এইয়া জুটেছে।